কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। ফটোশপ একটা ম্যাজিক। ফটোশপ দিয়ে আমরা অনেক কিছুই চাইলেই করতে পারি। আজকে থেকে আমি ফটোশপ দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের কাজ করতে হয় সেই সম্পর্কে ভিডিও আপলোড করা শুরু করব। আমি আসলে মাল্টিপল টপিক নিয়ে কথা বলছি, কোনোটাই আসলে কাজে আসছে না। আমি ভাবছি যে শুধুমাত্র ফটোশপ নিয়ে কাজ করব, তাহলে যারা ফটোশপ শিখতে চায় তারা অনেকটাই উপকৃত হবে। আর গদবাঁধা মাল্টিপল টপিকে কাজ করতে গেলে আসলে কোনোটাই ঠিকঠাক মতো করা হয় না। তাই এখন থেকে চেষ্টা করবো শুধুমাত্র ফটোশপ রিলেটেড ভিডিও আপলোড করার জন্য। তো আজকে আমরা দেখব যে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় কম্পিউটার দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে সবার প্রথম আসলে আমরা ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নেব। ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পর আমরা যে কোনো একটা ছবি এটাতে আনবো। ছবি আনার জন্য আমরা দুইভাবে করতে পারি। এখান থেকে আমরা ফাইল থেকে ওপেন অপশনে চেপে আমরা কিন্তু ছবি আনতে পারবো। এর জন্য আমার যেখানে ছবিটা রাখা আছে, হ্যাঁ, সেইখান থেকে আমরা ছবিটা এখানে এভাবে ধরেন ডাবল ক্লিক করলে কিন্তু ছবিটা আমাদের এখানে চলে আসলো। এটা একটা পদ্ধতি। তারপরে দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে যে এখানে দেখুন ওপেন বাটনটা রয়েছে, হ্যাঁ, এই ওপেন বাটনতে চাপলে এই যে ওপেনেও চাপলেও কিন্তু আমরা আমাদের ফটোশপ মানে ফটোশপে ছবি আনতে পারবো। তো আমরা এখানে ওপেনে চাপলাম। চাপার পরে আমরা কিন্তু এখান থেকে এই যে একটা ছবি আছে, এটা চাইলে আমরা এখানে ওপেন বাটনে চেপে ওপেন করতে পারবো। এই একটা অপশন। আরেকটা অপশন আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে আমরা ফাইল এক্সপ্লোরার থেকে এখানে আমরা যেই ছবিটা আসলে নিয়ে কাজ করতে চাচ্ছি এটাকে ধরে কান ধরে ফটোশপের উপরে এনে ছেড়ে দেব। বাস, সিম্পল। এভাবে করে কিন্তু খুব সহজে আমরা ফাইলটা ওপেন করলাম। এখন কাজ হচ্ছে যে আমরা যে পাসপোর্ট সাইজের ছবির কাজ করতে চাচ্ছি সেই ছবিটা আসলে একটু রিটাচ করতে হবে। যেমন এটা আমরা যদি একটু জুম করি, দেখুন এই ছবিটা কিন্তু অনেক প্রবলেম রয়েছে, অনেক স্পট রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে এখন পরিষ্কার করতে হবে। তার আগে আমরা এটাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব। এর জন্য আমরা কন্ট্রোল এম বাটনে চাপবো কিবোর্ড থেকে। কন্ট্রোল এম বাটনে চাপলে কিন্তু এই যে কার্ভাস নামে একটা অপশন আছে, এটা চলে আসবে। এই অপশনটা আমরা চাইলে আবার এখান থেকে আনতে পারি। যেমন এই যে এখানে যাওয়ার পর আমরা এই যে কার্ভস নামে অপশন রয়েছে, এখানে চাপলেও কিন্তু আমাদের এই অপশনটা চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা এটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। দেখুন এটা এভাবে ধরে টেনে উপরের দিকে উঠালে কিন্তু এটা ব্রাইটনেস বাড়বে আবার কমবে। হ্যাঁ, আমরা সামান্য একটু ব্রাইটনেস দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা মিনিমাইজ করে দিচ্ছি। ওকে, এখন আমরা এই যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো আগে মুছবো। এর জন্য আমাদেরকে যেতে হবে স্পট হিলিং ব্রাশ টুল এটাতে। হ্যাঁ, স্পট হিলিং ব্রাশ টুলে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকেও হার্ডনেস 0 করে দিতে পারি। তারপর এগুলো না করলেও হবে। এখন আমরা দেখুন এটা কিভাবে করছি। এই যে আমরা এটা সাইজটাকে একটু বড় করে দিলাম। আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট নামে একটা কি রয়েছে, এটা আমরা যদি চাপি তাহলে কিন্তু ছোট বড় হবে। আবার আমরা চাইলে এখান থেকেও এটা ছোট বড় করতে পারি। ওকে, এখান থেকেও আমরা ছোট বড় করতে পারছি। তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে ছোট বড় করে নেব। করার পর আমরা জাস্ট যেই স্পটটা মুছতে চাচ্ছি সেটার উপরে চাপ দেব। তো এর আগে আমাদেরকে এখানে আসলে আমাদের এই লেয়ার থেকে আমাদের পিকচারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদেরকে এখানে যে স্পটটা মুছতে চাচ্ছে সেটার উপরে চাপতে হবে। যেমন আমরা এটাতে চাপলাম, এই স্পটটা মোছা হয়ে গেল, এটা মোছা হয়ে গেল। এইভাবে করে আমাদের ফেসে যতগুলো স্পট আছে সবগুলো কিন্তু সুন্দর করে মুছে দিতে হবে। মোটামুটিভাবে যখন আমাদের স্পট মোছা হয়ে যাবে তখন আমাদেরকে ব্রাশ টুল ইউজ করতে হবে। এখন আমরা ব্রাশ টুল ইউজ করে এখান থেকে আমরা হার্ডনেস 0 করে দেব, সাইজ আমরা আমাদের মন মতো নেব। আর এখান থেকে এটা নর্মাল মোড থাকবে। আর হচ্ছে অপাসিটি আমরা অনেকটাই কমিয়ে দেবো, আমাদের প্রয়োজন অনুসারে অপাসিটি নিয়ে নেব। এখন হচ্ছে আমরা এই ফেস থেকে যেই অংশটুকুর কালার আমার কাছে সবচেয়ে ভালো লাগবে সেই অংশের কালারটুকু আমরা কপি করব। কপি করার জন্য আমরা অল্টার বাটন ধরে রাখবো। ধরুন আমার এই কালারটুকু পছন্দ হচ্ছে, আমরা এই কালারটুকু নিতে পারি। এখানে চাপ দিলেই কিন্তু কালার কপি হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ধরেন যদি আমরা ব্ল্যাক রাখি, আবার যদি আমরা ধরুন এক অল্টার ধরে রেখে যদি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করি বা ক্লিক করি তাহলে কিন্তু কালারটা কপি হয়ে গেল। তো কপি হওয়ার পর আমরা এই কালারটা এখান থেকে যে দিক দিয়ে কালার কম মনে হচ্ছে সেই দিকে আমরা এটা
ব্রাশ করে দেব। সব দিকে চেষ্টা করতে হবে যেন একই রকম কালার হয়। এখানে মনে হচ্ছে অপাসিটি বেশি হয়ে গিয়েছে, আমরা চাইলে অপাসিটি আরও কমিয়ে দিতে পারি। যেমন আমরা 8 দিলাম। তারপরে এখান থেকে চোখের নিচে একটু দাগ রয়েছে, এগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো মোটামুটিভাবে মনে হচ্ছে যে এখন এটা পারফেক্ট, সব দিক থেকে কালার প্রায় ম্যাচিং করেছে। তবে সময় স্বল্পতার কারণে আসলে এটা আরও বড় করা যাচ্ছে না, ভিডিওটাকে ছোট করার জন্য আমরা এখানে এটা সমাপ্ত করছি। এরপর আমাদেরকে ম্যাজিক টুল ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই ম্যাজিক টুলে যাওয়ার পর আমরা কি করব, এখানে দেখুন সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন রয়েছে, এটা দিয়ে আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করব। এটা ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার এটা সাবজেক্টে ক্লিক হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। এটাতে আপনার কিন্তু পাথ করে সাবজেক্ট সিলেক্ট করার প্রয়োজন নেই, কারণ এখন আমরা লেটেস্ট ভার্সনের ফটোশপ ইউজ করছি, এটা দিয়ে অটোমেটিক্যালি এই কাজটা করা যায়। তো দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের পাথ করা হয়ে গেল, সাবজেক্ট সিলেক্ট হয়ে গেল। এখন আমাদেরকে কী করতে হবে, সিলেক্ট থেকে আমরা ইনভার্স মানে নামে অপশনটা চাপবো, অথবা আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই এটা চাপলেও হবে। তো ইনভার্স চাপার পর কিন্তু আমাদের ছবির বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা সিলেক্ট হয়েছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করে দেব। এর জন্য আমরা এখান থেকে দেখুন এখানে চেপে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে পারি, এটা নিয়ে ওকে দিলাম। অথবা আপনি সরাসরি এখানে চাপলেও কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর আমরা কি করব, কন্ট্রোল শিফট ধরে আমরা ব্যাক স্পেসে চাপবো, তাহলে কিন্তু আমাদের মানে আমরা অল্টার ধরে ব্যাক স্পেস চাপবো, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। খুব সিম্পল, এটা তেমন কঠিন কোনো কাজ না। কি করলাম, আমরা এখান থেকে অল্টার ধরে ব্যাক স্পেস চাপবো, অল্টার ধরে ব্যাক স্পেস চাপবো, তাহলে কিন্তু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমরা সিলেক্ট থেকে ডি সিলেক্ট অপশানে চাপবো, অথবা কন্ট্রোল ডি চাপবো। তো আমরা এটা ডি সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর এখন আমাদেরকে ছবিটার সাইজ অনুসারে কাটতে হবে। তো কাটার জন্য আমরা এই যে এখানে দেখুন ক্রপ টুল রয়েছে, এই ক্রপ টুলে চাপবো। তো ক্রপ টুলে চাপার পর আমাদেরকে কিন্তু এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, রেশিও লেখা রয়েছে। রেশিও থেকে আমরা উইথ হাইট রেজুলেশন এইটাতে চাপবো। এটাতে চাপার পর কিন্তু আমরা আমাদের মন মতো সাইজ দিয়ে দিতে পারবো। তো পাসপোর্ট সাইজের ছবির সাইজ হচ্ছে আসলে 1.5 মানে 1.5 ইঞ্চি আইএনতে ইঞ্চি হবে, আর এখানে হচ্ছে আপনার হাইটে হচ্ছে 2 ইঞ্চি। দেখুন 1.5 ইঞ্চি আর হাইটে হচ্ছে 2 ইঞ্চি। তো যদিও 2 ইঞ্চি, কিন্তু আমি কি করি 1.9 ইঞ্চি দিয়ে কাজ করি। এভাবে করে এখন আমরা এটাকে কেটে নেব। জাস্ট আমরা ইন্টার বাটনে চাপছি, ইন্টার বাটনে চাপলে কিন্তু এটা কাটা হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আপনি এখানে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন যে সব দিক থেকে এটা ঠিক আছে কি না দেখে শুনে, তারপর আরেকবার আপনি এটাকে কেটে নিতে পারেন। এখন আমরা এটাকে সেভ করব। সো সেভ করার জন্য আপনি আপনার যে কোনো জায়গায় এটাকে সেভ করতে পারেন, আর অবশ্যই এটাকে জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে। জেপিজি ফরম্যাটে দিয়ে আমরা ধরেন এটাকে পিপি ফটো 1 নামে সেভ করলাম। ওকে, এখন আমরা এখানে রেজুলেশন একটু হালকা বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে রাখতে পারেন, এটা তেমন একটা প্রভাব ফেলবে না যদি আপনার র ফাইলটা ভালো হয়। এটা গেল আপনার পাসপোর্ট সাইজ। এখন আমাদেরকে স্ট্যাম্প সাইজ করতে হবে। স্ট্যাম্প সাইজ করার জন্য আমরা কী করব, এখানে 0.8 আর এদিকে হচ্ছে 1 ইঞ্চি, 0.8 এবং 1 ইঞ্চি দিয়ে আমরা এটাকে টেনে, তো অবশ্যই এটা কিন্তু ক্রপ টুল দিয়ে কাটতে হবে। আমরা ক্রপ টুল অবশ্যই এখনও সিলেক্ট করা অবস্থায় রয়েছে। বাস, এখানে হচ্ছে 0.1 ইঞ্চি আর এখানে হচ্ছে 1 ইঞ্চি দিয়ে আমরা আবারও এটাকে এন্টার দিলাম, দিয়ে এখন আমরা স্ট্যাম্প সাইজ ছবিটাকেও সেভ করব। অবশ্যই জেপিজি ফরম্যাটে দিয়ে আমরা এখানে সেভ দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে প্রিন্ট করা। প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, একটা A4 সাইজের পেজ নিতে হবে। জাস্ট আমরা কন্ট্রোল N বাটনে চাপলাম, চেপে কিন্তু একটা
এই ধরনের ইন্টারফেস আসলে এখান থেকে আমরা প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে গেলে কিন্তু আমরা A4 সাইজটা বাই ডিফল্ট এখানে দেওয়া রয়েছে, এটাতে আমরা ডাবল ক্লিক করব, অথবা আমরা এখানে ক্রিয়েট অপশনে চেপেও কিন্তু এটাকে ওপেন করতে পারবো। জাস্ট আমি ডাবল ক্লিক করে দিলাম, এখন কিন্তু আমাদের সামনে এই ফাইলটা পেজটা চলে এলো। এখন আমরা জাস্ট এটাকে একটু বড় করে নিচ্ছি। অল্টার চেপে আপনি মাউসের চাকা ঘোরাবেন, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। এখন আমাদেরকে এই যে ছবিটা দুইটা কাজ করেছি সেই ছবি দুইটা এখানে নিয়ে আসতে হবে। জাস্ট আমরা একটু আগে কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে আপনার ফাইল ফটোশপে আনবেন। এটা আমরা ধরে কান ধরে এনে আমরা ফটোশপের উপরে ছেড়ে দিলাম, বাস। এখন জাস্ট এটাকে আমরা সাইজ অনুসারে সেট করে দেবো। যেমন এখানে আমরা যখন এটাকে মুভ করছি এখানে কিন্তু চলে গেল। এখন আমরা এখানে শিফট ধরে রেখে হালকা নিচে আনলাম দুইটা, হালকা বামে নিলাম দুইবার। এখন আমাদেরকে কন্ট্রোল অল্টার এই দুইটা ধরে রেখে এটাকে এদিকে নিয়ে যেতে হবে, আবার এদিকে নিয়ে গেলাম। তো দেখুন একটু কিন্তু বাঁকা বুকা হয়ে যাচ্ছে, তবে আপনার বাঁকা হবে না যদি আপনি শিফট বাটনটা ধরে রাখেন। শিফট বাটন ধরে রেখে আমরা দেখুন এভাবে নিলাম। কন্ট্রোল শিফট অল্টার তিনটা বাটন ধরে রেখে আপনাকে কিন্তু এটাকে ড্র্যাগ করতে হবে, তাহলে কিন্তু এটা কোনো বাঁকা হবে না, সোজা হয়ে কপি হয়ে যাবে। এখন আমরা স্ট্যাম্প সাইজের ছবিটাকেও সাইজ করছি। এখন এটাকে আমরা ধরলাম, দেখুন এখানে কিন্তু লেয়ার রয়েছে, এটাতে যখন আমরা ধরবো তখন কিন্তু এই স্ট্যাম্প সাইজটা ছবিটা আসলে সিলেক্ট হচ্ছে। তো এখন আমরা সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল টি চাপবো, কন্ট্রোল টি চেপে আমরা এটাকে একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে আবার জায়গার মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন এটা কিন্তু হালকা বাঁকা হয়ে গিয়েছে। তো আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে সাইজ করে নিচ্ছি। যদি না হয় তাহলে আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাব, চলে যেয়ে আমরা কন্ট্রোল টি দিব, দিয়ে শিফট ধরে রেখে আমরা এটাকে ঘোরাবো, তাহলে কিন্তু এটা বাঁকা হবে না, একদম সোজা হবে। তো আমরা এটাকে এখানে ধরলাম, রাখলাম, রেখে ঠিক আগের মতো আবারও কন্ট্রোল শিফট অল্টার এই বাটন তিনটা চেপে ধরে এটাকে কপি করব। বাস কপি করা হয়ে গেল। যদি আপনার কাছে মনে হয় যে অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটাতে বেশি ফাঁকা রয়েছে, এটাতে কম ফাঁকা রয়েছে, তাহলে কিভাবে ঠিক করবেন? এটা আপনি সবগুলো লেয়ার ধরবেন, ধরে জাস্ট এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট বাটনে চেপে দেবেন, তাহলে কিন্তু এটা সবগুলো সেম সাইজে আপনার অ্যালাইনমেন্ট ঠিক হয়ে যাবে। এখন আমাদের পালা হচ্ছে প্রিন্ট করা। প্রিন্ট করার জন্য আমরা কি করব, কন্ট্রোল পি বাটনে চাপবো, কন্ট্রোল ধরে পি বাটনে চাপবো। চাপার পর আমাদেরকে এখান থেকে আসলে প্রিন্টার দেখিয়ে দিতে হবে। আমার ল্যাপটপে আসলে কোনো প্রিন্টার সেটিং করা নেই, তাই এখানে দেখাতে পাচ্ছি না। এখান থেকে আমাদের কিন্তু কাজ শেষ। এখন জাস্ট আপনার এখানে এই ছবিটা প্রিন্ট করে নিলেই হবে। আশা করছি ভিডিওটা অনেকটাই হেল্পফুল ছিল। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা লাইক দিয়ে যাবেন, যাদের কাছে ভালো না লাগবে তারা ডিসলাইক করতে পারেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।